আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হলো আমরা কিভাবে আমাদের মোবাইল ফোনের সাহায্যে মাইক্রোসফট এক্সেলের কাজ করতে পারি। আমরা মাইক্রোসফট এক্সেলে মোবাইল ফোনের সাহায্যে কাজ করার জন্য আমাদের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে আমরা মাইক্রোসফট এক্সেল অ্যাপসটি ডাউনলোড করে নিব। এজন্য আমাদের মোবাইলের প্লে স্টোরে লগ ইন করবো। দেন আমরা প্লে স্টোরে সার্চ বক্সে ক্লিক করব। এরপর আমরা লিখব EXCEL লিখে সার্চ করব। সার্চ করলে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন অ্যাপস শো হচ্ছে। সেখান থেকে আমরা মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট কর্পোরেশন ইন অ্যাপস এই অপশনের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা ইনস্টল পেজ দেখছি। সেখান থেকে আমরা ইনস্টল যে বাটনটি রয়েছে এই বাটনের উপরে ক্লিক করব। এই বাটনের উপরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোবাইল ফোনে মাইক্রোসফট এক্সেল অ্যাপসটি ডাউনলোড হচ্ছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব ডাউনলোড এবং ইনস্টল হওয়া পর্যন্ত। আমরা এখন দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট এক্সেল যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি ইনস্টল হচ্ছে। তো ইনস্টলিং কমপ্লিট হয়ে গেলে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এই অ্যাপসটি স্ক্যান হওয়ার পরে আমরা ওপেন বাটনের উপরে ক্লিক করব। ওপেন বাটনের উপরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি অলরেডি মাইক্রোসফট এক্সেল ইনস্টলিং ডান। এই অবস্থায় আমাদের সামনে মাইক্রোসফট এক্সেলের হোম পেজ আসবে। এই অপশনে আমরা দেখতে পাচ্ছি দুটি সাইন ইন এবং সাইন আপ অপশন। সেখান থেকে সাইন ইন যদি করে নেই, আমাদের সাইন ইন করার জন্য ইমেল, ফোন অর স্কাইপি আইডি প্রয়োজন হবে, অথবা আমরা সাইন ইন ছাড়াই ইউজ করতে পারবো। তো সাইন ইন করলে আমাদের সুবিধা হলো আমরা অ্যানাদার কোনো একটি ডিভাইস দ্বারা যদি আমরা সাইন ইন মেইল বা সাইন ইন ফোন নাম্বার, স্কাইপি আইডি ইউজ করি, তাহলে আমাদের মোবাইল ফোনে থাকা যে সকল ডকুমেন্টসগুলো রয়েছে সেই সকল ডকুমেন্টস যে ডিভাইসের মাধ্যমে সাইন ইন করব সেই ডিভাইসে খুব সহজেই পেয়ে যাব। তো এই সাইন ইন আপনারা করে নেবেন। আমি সাইন ইন লেটার দ্বারা দেখাচ্ছি। সাইন ইন লেটার বাটনের উপরে ক্লিক করব। দেন আমরা দেখতে পাচ্ছি স্কিপ নাও অর্থাৎ স্কিপ ফর নাও একটি অপশন। এই অপশনের উপরে আমরা ক্লিক করব। দেন ট্রাই লেটার বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে মাইক্রোসফটের অ্যাপসের কিছু রুলস অ্যান্ড কন্ডিশন স্টেপ রয়েছে। সেখান থেকে আমরা নেক্সট বাটন ক্লিক করব। অ্যাকসেপ্ট অ্যান্ড সেন্ড অপশন ডাটার উপরে ক্লিক করব। দেন ক্লোজ করব। এখন আমরা মাইক্রোসফট এক্সেলের একটি ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করব। এই ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করার জন্য আমাদের মোবাইল ফোনের টপ অপশনে আমরা বেশ কিছু অপশন দেখছি, যেখান থেকে আমরা প্লাস যে অপশনটি দেখছি এই অপশনের উপরে ক্লিক করব। এই অপশনের উপরে ক্লিক করার পরে আমরা বেশ কিছু টেমপ্লেট দেখছি, যেখান থেকে নিউ টেমপ্লেট, ব্ল্যাঙ্ক ওয়ার্ডবুক, কুইক লিস্ট, ওয়েলকাম টু এক্সেল, মেক এ লিস্ট, এক্সেট্রা টেমপ্লেট। আমরা যেহেতু অ্যাজ ইউজুয়াল ব্ল্যাঙ্ক পেজ মাইক্রোসফট এক্সেলে কাজ করব, সেজন্য আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্ডবুক এই অপশনের উপরে ক্লিক করব। দেন আমরা গো টু সেটিংস অপশনে ক্লিক করব। এখানে আমাদের কাছে অল ফাইল অ্যাক্সেস চাচ্ছে। আমরা ম্যানেজমেন্ট সিস্টেমে অল ফাইল অ্যাক্সেসকে অন করে দিব। দেন ব্যাক বাটন ক্লিক করে আমরা ব্যাকে চলে আসব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোবাইল ফোনে প্লাস বাটনের উপরে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডকুমেন্টসটি রান হয়ে গেছে। তো আমাদের যে ব্ল্যাঙ্ক পেজ মাইক্রোসফট এক্সেলে রয়েছে সেই ব্ল্যাঙ্ক পেজ
আমরা যে টুলবারগুলো দিয়ে মডিফিকেশন করব, সেই টুলবারগুলো টপে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। এই অপশনগুলো ব্যবহার করে আমরা আমাদের কাজ সম্পূর্ণ করে থাকব। তো আমরা প্রথম যে বাটনটি দেখতে পাচ্ছি সেই বাটনটি হলো এ আইকন। এই আইকনের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি হোম যে অপশন রয়েছে, হোমের বেশ কিছু টুল মেনু এখানে দেখা যাচ্ছে। সর্বপ্রথম আমরা যে টুল মেনুটি দেখছি সেই টুল মেনু হলো ফন্ট স্টাইল, অর্থাৎ ফন্টের বিভিন্ন মডিফাই করার জন্য আমরা ফন্ট স্টাইল ব্যবহার করতে পারি। তারপর রয়েছে হলো ফন্ট সাইজ, ফন্টের বিভিন্ন সাইজ করার জন্য আমরা ফন্ট সাইজ ব্যবহার করে থাকি। দেন তারপর হলো আমাদের টেক্সটগুলোকে বোল্ড করার জন্য যে অপশনটি দেখছি সেটি ব্যবহার করব। এবং আমাদের টেক্সটগুলো ইটালি এবং টেক্সটে আন্ডারলাইন, নন আন্ডারলাইন, বর্ডার, ফিল কালার, ফন্ট কালার, অ্যালাইনমেন্ট, মার্জিন অ্যান্ড সেন্টার, ওয়াটার টেক্সট, টেক্সট ডিরেকশন, ফন্ট, প্রিন্টার, সেল স্টাইল, নাম্বার ফরম্যাট, ফরম্যাট অর টেবিল, কাট ভিউ, ইটিসি রয়েছে। আমাদের বিভিন্ন এক্সপেরিমেন্ট অর্থাৎ বিভিন্ন এক্সাম্পল দিয়ে আমাদের এই যে টুলসগুলো রয়েছে এই টুলসগুলো ব্যবহার দেখব। তো আমি ফর সিম্পল একটি কাজ দেখাবো। সেই কাজটি হলো আমরা কিভাবে আমাদের এই এক্সেল শিটটি ব্যবহার করে যোগ করতে পারি। দুটি নাম্বার আমরা নিব। এখানে নাম্বার নেওয়ার জন্য আমরা এফএক্স যে অপশনটি রয়েছে এই অপশনে আমরা ক্লিক করে নাম্বার ইনপুট করব। ফর এক্সাম্পল আমি একটি নাম্বার নিলাম 10, অপর একটি ইনপুট বক্সে আমি নাম্বার নিলাম 15। দেন হলো আমি আরেকটি সেলে এই নাম্বারটি সামেশন করব। এজন্য আমাদের বেসিক যে ফর্মুলা রয়েছে সামেশন করার জন্য সেই ফর্মুলাটি ইউজ করব। সেই ফর্মুলাটি ইউজ করার জন্য আমাদের সর্বপ্রথম ইকুয়াল টু দেন হলো সাম, তারপর হলো আমরা ফার্স্ট ব্র্যাকেটকে ক্লিক করব। দেন হলো আমরা যে সেল থেকে যোগ করব সেই সেলকে মার্কিং করব। মার্কিং করার পরে আমরা যে সেল পর্যন্ত যোগ করব ক্লোন দিয়ে সেই সেলকে ডিক্লেয়ার করব। তো আমাদের পরবর্তী যে সেলটি রয়েছে সেই সেলের নাম্বার আমরা দিচ্ছি। দেওয়ার পরে দেন হলো আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করে আমাদের যে সাইন আপ আইকনটি রয়েছে এই আইকনের উপরে ক্লিক করে আমরা আমাদের নির্দিষ্ট রেজাল্ট অর্থাৎ সামেশন করতে পারবো। তো এইভাবে আমরা হলো মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে যোগ, বিয়োগ, গুণ, ভাগ বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করে থাকব। তো এই টেক্সটগুলোকে বিভিন্ন মডিফাই করার জন্য আমরা আমাদের হোম মেনু ব্যবহার করব। হোম মেনুর যে অপশনগুলো রয়েছে টুল অপশন, এই অপশনগুলো যেমন যদি আমরা চাই যে আমাদের এই নাম্বারগুলো বোল্ড হোক তাহলে আমরা বোল্ড করতে পারি, চাইলে ইটালিয়ান করতে পারি, চাইলে আমরা হলো বিভিন্ন কালার করতে পারি। ফন্ট কালারের উপরে ক্লিক করে আমরা হলো বিভিন্ন ফন্টের কালার এখানে সিলেকশন করে কালার ব্যবহার করতে পারবো। চাইলে আমরা ফিল কালারও ব্যবহার করতে পারি। ফিল কালার অপশনের উপরে ক্লিক করে আমরা আমাদের সেলের যে ফিল কালারটি রয়েছে সেই কালারটি সিলেক্ট করে সেই কালারটি স্থাপন করে দিতে পারবো। তো এইভাবে হলো আমাদের মাইক্রোসফট এক্সেলের কাজগুলো আমাদের সেলফোন অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমেই করতে পারবো। তো আজকের ভিডিওটি বেশি দীর্ঘায়ু করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে মোবাইলে ইউজ করে অ্যাডভান্স লেভেলের কাজ করা যায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।